প্রবল স্রোতে পানি ঢুকতেছে। এটি হচ্ছে এই হেক্কার দোয়ান মধুয়াই বালিগঞ্জ ইউনিয়নের ঢুকতে একদম প্রথম একটা ফটক। আপনারা দেখুন, লাইভটি শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা যাতে ত্রাণ সহায়তা পাইতে পারি। এই জন্য অন্ততপক্ষে একটি শেয়ার করুন, মানুষ যাতে আমাদের পাশে আগায় আসে। আমাদের ইউনিয়নে এখন পর্যন্ত কোনো কারেন্ট নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আপনারা কোনো বার্তা পাইতেছেন না। আপনারা এখন যদি বার্তাটি যদি শেয়ার না করে আমাদের পাশে যদি না দাঁড়ান, এখনও যদি আমাদের মানুষের কাছে যদি এই বার্তাটি যদি না পৌঁছান, আমরা আমাদের এলাকার জনবিচ্ছিন্ন হয়ে একদম শেষ হয়ে যাবে। আমরা খাবার থেকে বঞ্চিত হব, বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হব, উদ্ধার কাজ থেকে বঞ্চিত হব। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের বর্তমান পরিস্থিতি আপনারা ক্যামেরার মধ্যে দেখতেছেন, একদম সর্বশেষ, একদম সব কিছু পানির নিচে তলিয়ে গেছে। একদম মেন রাস্তায় ক্রমশমান পানি। রাস্তায় হেঁটে হেঁটে শেষবারের মতো আপনাদের সামনে আসলাম। আমাদের পক্ষে আর হেঁটে লাইভ করা বা আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। আমরা এখনও স্পিডবোট পাইতেছি না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন থেকে আমাকে একটা স্পিডবোটের ব্যবস্থা করে দিন। আমি অন্ততপক্ষে কিছু মানুষকে উদ্ধার করি। আমাকে একটি স্পিডবোটের ব্যবস্থা করে দিন। আমার নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুকের নাম্বার দিয়ে দিছি আমি, আমার সাথে যোগাযোগ করুন, আমার ফোনে কল করুন। পুরোপুরিভাবে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন 72 ঘন্টা, সব কিছু আমাদের একদম শেষ পর্যায়ে। আমরা একদম শেষ সময়ে অবস্থান করতেছি। এই শেষ সময়ের পরে আর কোনো বার্তা পাঠাতে পারবো কি না আমি জানি না। এখানে সাংবাদিক বা কেউ আসি যে বার্তা দিবে সেটারও কোনো সুযোগ নেই। পানি এক জায়গা থেকে এক জায়গায় আমি নিজেই যেতে পারতেছি না, একদম শেষ সময়। জাহিদ, কি অবস্থা? খালামার ভালো আছে? ঠিক আছে, খাবার দাবার দেওয়া হয়েছে নি? ঠিক আছে, ভাইয়ের ফোন দিও যদি খাবার দাবার সমস্যা হয়। ঠিক আছে, একদম শেষ সময়। এটি হচ্ছে মধুয়াই বাজারের বালিগঞ্জ ইউনিয়নের প্রবেশের মেন ফটক। এটি হচ্ছে আমাদের সবচাইতে বড় রাস্তা। এটি হচ্ছে আমাদের হাইওয়ের মতো একটি বড় রাস্তা। এটি হচ্ছে 18 থেকে 20 ফিটের একটি রাস্তা। এই রাস্তার উপর ক্রমশমান পানি, মানুষ হাঁটতেছে, আপনারা দেখুন, প্রবল বেগে পানি ঢুকতেছে। আরও 8 থেকে 10 ফিট পানির উচ্চতা হবে। মাইকিং করা হচ্ছে। আপনারা শেষ সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগের জন্য স্পিডবোট, নৌকা পাঠান। খাবার, বিশুদ্ধ পানি, সব ধরনের সহায়তার জন্য রাষ্ট্রপক্ষের কাছে আপনারা সবাই আবেদন করুন শেষ সময়ের মধ্যে। এটি হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী ফরিদ, কালকে থেকে একদম সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছে, আশ্রয় কেন্দ্রের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। ও পা একটা পুরোপুরি ইনজুরি, কিন্তু তারপরেও কালকে সকাল থেকে একদম এখন পর্যন্ত 1 মিনিটের জন্য এখনো কোথাও রেস্ট করে নাই। মানুষের উদ্ধার কাজে পুরোপুরিভাবে নিয়োজিত। আমাদের সকল দোকানপাট, একদম পুরা মধুয়াই বাজারের সকল দোকানপাট পানির নিচে চলে গেছে। এরা যতজনকে আপনারা রাস্তায় দেখতেছেন, অধিকাংশ উদ্ধারকর্মীর কাজ করতেছে, মহিলা, বাচ্চা। এদেরকে কোনোভাবে 2 তলা থেকে 3 তলা ভবনে নেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে। এই মুহূর্তে খাবারের, বিশুদ্ধ পানির খুবই সংকট দেখা দিয়েছে। খাবার, বিশুদ্ধ পানি অতি দ্রুত পার্শ্ববর্তী জেলা থেকে ট্রাকে বোঝাই করে নৌকার মাধ্যমে সরবরাহ করুন। অন্যথায় যারা মুরব্বী বা অসুস্থ বা বাচ্চারা যারা আছে, খাওয়ার সংকটে মারা যাবে। 24 ঘন্টার মধ্যে খাবার সরবরাহ খুবই কম, নাই বললেই চলে। সবাই সর্বশেষ সময় আমরা অবস্থান করতেছি, সর্বশেষ মুহূর্ত আমাদের যাইতেছে। আমরা পুরোপুরিভাবে যোগাযোগ এবং যোগাযোগ বিচ্ছিন্ন, সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। আমি মনে হয় 10 থেকে 15 মিনিট লাইভ করছি, আপনারা এখন পর্যন্ত একটি স্পিডবোট বা নৌকা দেখেন নাই। এই পরিস্থিতিতে আমরা আর বেশিক্ষণ চলতে পারবো না। আমি 1 থেকে 2 ঘন্টার পরে আমার মনে হয় না আর চলতে পারবো। আমি নিজেই স্পিডবোট ছাড়া চলতে পারবো না। আপনারা বোট পাঠান, বিশুদ্ধ খাবার পাঠান, অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আমি বারবার অনুরোধ করতেছি, অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। পুরোপুরি সাগরে পরিণত হয়ে যেতেছে সব কিছু। নিচের তালা খুব অল্প সময়ের মধ্যে পুরোপুরিভাবে প্লাবিত হবে। মাইকিং করা হয়েছে। পানির উচ্চতা বর্তমানে 5 থেকে 5 ফিটের মতো হয়ে গেছে, 4 ফিট, কোথাও 5 ফিট। কিছুক্ষণের মধ্যে আরও 2-3 ফিট উপরে উঠবে। আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। রাষ্ট্রপক্ষ থেকে দ্রুত উদ্ধার অভিযানের জন্য, খাবারের জন্য অতি দ্রুত এগিয়ে আসুন। সর্বশেষ মুহূর্ত আমরা এগিয়ে যাইতেছি।
আর খবর প্রচার করা সম্ভব হবে না। ফোনে চার্জ নাই, সর্বশেষ মুহূর্ত। খাবার নিয়ে, বিশুদ্ধ পানি নিয়ে, ওষুধ নিয়ে এগিয়ে আসুন, অতি দ্রুত এগিয়ে আসুন। স্পিড বোট ছাড়া চলা আর সম্ভব হচ্ছে না। একটি স্পিড বোট আমার জন্য বা নৌকা ব্যবস্থা করুন। আমার নাম্বারে যোগাযোগ করুন। আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করুন। বোটের ব্যবস্থা করুন, অতি দ্রুত বোটের ব্যবস্থা করুন। কোনো বোট নেই, কলা পাতা দিয়ে কোনোরকম শাখা বানিয়ে মানুষকে নিচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কোনোরকম সরাইতেছে। বোট বা নৌকা পুরোপুরি সংকট। অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় ভয়াবহ অবস্থায় রূপান্তরিত হবে। আমরা প্রবল স্রোতের মধ্যে